আল্লাহর নবী বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয়, হয়তো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, অথবা কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারা, একটা বার খেয়াল করেন, মৃত্যুবরণ করার পরে, আমাকে আপনাকে কবরে রাখার পরে আমাদের কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের আগুন যদি দাও দাও করে জ্বলে, পৃথিবীর কে এমন আছে যে ঘুমাইতে পারে? বাবারা, একটা বার খেয়াল করেন, আজকে মৃত্যুবরণ করার পরে আমার আপনার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের আগুন যদি কবরে দাও দাও করে জ্বলে, কে এমন রয়েছে যে আগুনের বিছানায় ঘুমাইতে পারবে? পৃথিবীর এমন কেউ নেই যে আগুনের বিছানায় ঘুমাইতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক? ওগো আমার বাবা, একটা বার খেয়াল করেন, কবর সাপ বিচ্ছুর ঘর। দুনিয়াতে দোরা সাপ দেখলে কলিজায় পানি থাকে না। ওগো বাবারা, কবরের মধ্যে বিশাল বড় বড় অযোগ্য সাপ হবে, ওই সাপটাকে ধ্বংসন করতে থাকবে। বাবারা, সাপ বিচ্ছুর বিছানা হবে। একটা বার খেয়াল করেন, আমার বিছানা যদি আজকে সাপ বিচ্ছুর বিছানা হয়, তোষকের পরিবর্তে যদি সাপ বিচ্ছুর তোষক হয়ে যায়, পৃথিবীর কে এমন আছে যে ওই বিছানায় ঘুমাইতে পারে? কথা বলেন বাবারা, আমরা কেউ ওই সাপ বিচ্ছুর বিছানায় ঘুমাইতে পারবো না। ওগো আমার বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওই কবরের কথা স্মরণ করেন। ওই কবরে যাওয়ার আগে আপনি যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যেতে পারেন, সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সন্তানের জন্য দোয়া করলে যেমন আল্লাহ তাআলা কবুল করেন, এমনি ভাবে কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, আসমানের মালিক আল্লাহ তাআলা সন্তানের দোয়াকেও কবুল করেন। সুবহান। আপনার সন্তানকে যদি নেককার বানাইতে পারেন, আপনি মারা যাওয়ার পরে সন্তান যদি কবরের পরে দাঁড়ায় আর আল্লাহ তাআলাকে যদি বলে, ওগো আল্লাহ, আমার পিতা মাতার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে গিয়ে এভাবে আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ বলে, ও ফেরেশতারা শোনো শোনো, দেখো আমার বান্দা, আমি রহমান, আমি দয়ালু, আমি গফফার, আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়ালু। আমার বান্দা গুণগান গাইতেছে, আমার এই বান্দার পিতামাতা খবরে গুনাহের কারণে তারা শাস্তির মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু তাদের সন্তান দুনিয়াতে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহর প্রশংসা করতেছি। ও ফেরেশতারা যাও যাও, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তাআলা এই সন্তানের পিতা মাতার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। যাও যাও, তোমরা এই সন্তানের পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান। তাহলে সন্তান মৃত্যুবরণ করার আগেও আপনার লাভ, যদি আপনার সন্তান আল্লাহ তাআলার কালাম পাঠ করতে জানে। কথা বলেন ঠিক কি ঠিক? মারা যাওয়ার পরেও লাভ। এই সন্তান চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে পিতামাতার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, হতেই পারে না। কথা বলেন ঠিক কি? এজন্য বাবারা, হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে। কিছু কিছু আমল এমন থাকবে কিয়ামত পর্যন্ত তার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহান। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, কোন পিতামাতা যদি মৃত্যুবরণ করার আগে নেককার সন্তান রেখে যেতে পারে, ওই সন্তান যদি পিতামাতার জন্য নেক আমল করে দোয়া করে, পিতামাতা কবরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরে এই সন্তানের নেক আমলের সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বুদ্ধিমান তো ওই পিতামাতা, যে পিতামাতা তাদের সন্তানকে নেককার বানায়, আল্লাহ তাআলার কালামকে শিক্ষা দেয়, ওই পিতামাতা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাগ্যবান। কথা বলেন ঠিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু আমল জারি থাকবে, কবরেও সে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। তার মধ্যে একটা আমল আছে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, কোন পিতামাতা যদি মৃত্যুবরণ করার আগে নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই সন্তান দুনিয়াতে যত নেক আমল করবে সমস্ত নেক আমলের সওয়াবগুলো পিতামাতা কবরে পাইতে থাকবে। আল্লাহু আকবার। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করতে গিয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, হায় ওই পিতামাতা কত সৌভাগ্যবান যারা মৃত্যুবরণ করার আগে তাদের সন্তানদেরকে নেককার বানাইছে। ওই পিতামাতা কত হতভাগা, যে পিতামাতা মৃত্যুবরণ করার আগে তাদের সন্তানদেরকে নেককার বানাইতে পারে নাই, দ্বীনি আলিম শিক্ষা দিতে পারে নাই। ওই পিতামাতা কত হতভাগা। এই হাদিস বর্ণনা করার পরে তিনি একটা ওয়াকিয়া ঘটনা উল্লেখ করেছে। তিনি বলেন, আল্লাহ তাআলার এক ওলি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নেককার বান্দা যারা হয় তারা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু নেক আমল করে ওই গোরস্থানের যত মাইয়িত আছে তাদের জন্য বকশিশ করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যেরকম অনেক সময় কবরের পাশ দিয়ে গেলে বিভিন্ন নেক আমল করি, কথা বলেন, আল্লাহ তাআলার ওলি গোরস্থানের পাশে গিয়ে সূরাতুল ফাতিহা সহ বিভিন্ন নেক আমল করলেন, দরুদ শরীফের আমল করলেন। ওই কবরবাসী গোরস্থানে যত কবরবাসী ছিল তাদের জন্য বকশিশ করে দিলেন। আল্লাহর ওলি রাতের বেলায় ঘুমালেন। আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলা অনেক কিছু তার প্রিয় বান্দাদেরকে জানিয়ে দেন। কথা বলেন, আল্লাহ তাআলার এমন কিছু গোপন কথা রয়েছে পৃথিবীর কাউকে জানান না, কিন্তু আল্লাহ তাআলার খাঁটি বান্দা ওলি যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা অনেক সময় ইলহামের মাধ্যমে অনেক কিছু জানান। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখবেন প্রেমিক প্রেমিকার কাছে এমন কিছু কথা বলে, গোপন কথা, যে কথা প্রেমিক তার পিতামাতাকে বলে নাই, বন্ধু বান্ধব কাউকে সে বলে নাই, কিন্তু তার প্রেমিকার কাছে বলে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনি ভাবে আসমানের মালিক আল্লাহ তাআলা অনেক সময় তার প্রিয় বান্দা বান্দীদেরকে এমন কিছু বিষয় তিনি জানাইয়া দেন যা অন্য কোন মানুষদেরকে জানান না। আল্লাহর ওলি রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে তিনি দেখতেছেন যে ওই যে দিনের বেলায় গোরস্থানের পাশে দাঁড়িয়ে নেক আমল করে মাইয়িতের জন্য বকশিশ করেছেন, রাতের বেলায় দেখতে পেলেন যে আল্লাহ তাআলা তার নেক আমলকে সওয়াবের আকৃতি দান করেছেন। এক ফেরেশতাকে পাঠাইছেন নেকের বস্তা সহ নেকের বস্তা সহ ওই ফেরেশতা গোরস্থানে এসে বসে গিয়েছে। গোরস্থানে যত মাইয়িত ছিল সবাই নেক আমল ফেরেশতার কাছ থেকে নেওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি বলেন, সবাই দাঁড়িয়েছে, আমি দেখতে পেলাম কবরস্থানে যত মাইয়িত ছিল সকলেই লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার এক বান্দী কবরের মধ্যে বসে বসে সে হাসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, সবাই তো লাইনে, কিন্তু আমি দেখতে পেলাম যে একজন মহিলা
কবরের মধ্যে বসে বসে সে হাসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, আমি তার কাছে গেলাম, সালাম দিলাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা, সবাই তো নেক আমলের জন্য লাইনে এসে গিয়েছে, কিন্তু আপনি কবরে বসে বসে হাসতেছেন, মা, আপনি কি লাইনে দাঁড়াবেন না? আল্লাহর বান্দি বলে, ওগো আল্লাহর ওলি, আমার দুনিয়াতে একজন নেককার সন্তান রয়েছে। আমি মৃত্যুবরণ করার আগে দুনিয়াতে আমার এক নেককার সন্তান রেখে এসেছি। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান নিয়মিত সকাল বিকাল আল্লাহ তাআলার কালাম পাঠ করে, তেলাওয়াত করে। আমার সন্তান যত নেক আমল করে, সমস্ত নেক আমলের সওয়াবগুলো আল্লাহ তাআলা আমার কবরে পাঠান। এজন্য আমার অন্য কারো নেকের প্রয়োজন হয় না। আমার সন্তান প্রতিদিন সকাল বেলা আল্লাহ তাআলার কালাম পাঠ করে, বিকালেও পাঠ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার জন্য দান সদকা করে। এই সমস্ত নেক আমলের সওয়াবগুলো আল্লাহ তাআলা আমার কবরে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার তো অন্য কারো নেক আমলের দরকার পড়ে না। আল্লাহর ওলি তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ওহে আল্লাহর বান্দি, তোমার সন্তানের পরিচয় আমাকে বলো, এমন নেককার সন্তানের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহর বান্দি বলেন যে আমার সন্তানের নাম এই, অমক এলাকাতে বসবাস করে, অমক এলাকার বাজারে আমার সন্তান দোকানদারি করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি রওনা করলেন। তিনি ওই এলাকায় চলে গেলেন। ওই এলাকায় চলে গিয়ে ওই বাজারে চলে গেলেন। ওই বাজারের এক কোণায় দেখতে পেলেন একটি দোকান। ওই দোকানে এক যুবক বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কাস্টমার যখন আসে বেচা কেনা করে, কাস্টমার চলে যাওয়ার পর আবারও আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, আমি চলে গেলাম। সালাম দিয়ে আমি যুবককে জিজ্ঞাসা করলাম, হে যুবক, তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমাকে বলো। যুবক আমাকে বললেন, আমার নাম অমক। ওই রাতের বেলায় মহিলা যে নাম বলেছে ওই একই নাম হুবহু। আমি তার সকল পরিচয় জিজ্ঞাসা করলাম, সবকিছু সে আমার কাছে বলল। আমি ওই সন্তানকে বললাম, হে সন্তান, তুমি মোবারকবাদ, তুমি নেককার সন্তান, তুমি তো এক ভাগ্যবান সন্তান, আর তোমার কারণে তোমার পিতা মাতাও ভাগ্যবান হয়ে গিয়েছে। এমন এমন ঘটনা, তুমি দুনিয়াতে নেক আমল করতেছ, এই আমলের সওয়াবগুলো তোমার মা কবরে বসে বসে লাভ করতেছে। তোমার নেক আমলের সওয়াবগুলো তোমার পিতার কবরে, তোমার মার কবরে যাচ্ছে। আল্লাহু আকবার। ওহে সন্তান, ওহে সন্তান, দুনিয়াতে যতদিন বাঁচা থাকবা ততদিন তুমি নেক আমল করে তোমার পিতা মাতার জন্য বকশিশ করে দিবা। এই কথা বলে তিনি চলে এসেছেন। কিছুদিন পরে আবারও ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই একই আমল করলেন। রাতের বেলায় দেখতে পেলেন ফেরেশতা নেক আমলের বস্তা নিয়ে গোরস্থানে উপস্থিত। এবার তিনি দেখতে পেলেন যে ওই গোরস্থানে যত মাইয়িত ছিল সমস্ত মাইয়িত তারা লাইনে। এবার তিনি দেখতে পেলেন ওই যে মহিলা, ইতিপূর্বে যে মহিলা কবরে বসে বসে হাসতেছিল, আজকে ওই মহিলাকে তিনি দেখতে পেলেন নেক আমল সংগ্রহ করার জন্য লাইনের একেবারে সামনে দাঁড়িয়ে সে ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা নেক আমল দাও। আজকে সে লাইনের একেবারে সামনে এসে গিয়েছে। আল্লাহর ওলি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হয়ে সালাম দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ওহে আল্লাহর বান্দী, ইতিপূর্বে তোমাকে আমি দেখেছি কবরে বসে বসে হাসতেছিলা, অথচ আজকে দেখতেছি নেক আমল নেওয়ার জন্য পারাপারি করতেছ, লাইনের প্রথমে এসে গিয়েছো।
ওহে আল্লাহর বান্দি বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর বান্দি ডেকে বলে, ওহে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তখন তো আমার সন্তান দুনিয়াতে বাঁচা ছিল, সন্তান দুনিয়াতে নেক আমল করত, আমার কবরে সন্তানের নেক আমলের সওয়াব আসতো। কিছুদিন পূর্বে আমার ওই নেককার সন্তানটা মৃত্যুবরণ করেছে, যার কারণে দুনিয়াতে আমার এমন কেউ নেই যে আমার জন্য আমল করবে, আমার কবরে পাঠাবে, এমন কেউ নেই। এজন্য আজকে আমি অসহায় হয়ে গিয়েছি, আজকে আমি নেকি নেওয়ার জন্য সবার প্রথমে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহু আকবার। ওগো দুনিয়ার মানুষরা, এই যে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত, কথা বলেন, সন্তান পিতা মাতার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যারা করবে, যে পিতা মাতা সন্তানকে নেককার বানাবে না, কোরআন হাদিস শিক্ষা দিবে না, এই সন্তান দুনিয়াতে বদ আমল করবে, নাফরমানি করবে, পিতা মাতার কবরে গুনাহ অটোমেটিক পৌঁছতে থাকবে। নাউজুবিল্লাহ। সন্তান যদি নেককার না হয়, পিতা মাতা মারা যাওয়ার পরে কবরে সে দুনিয়াতে অন্যায় করবে, খারাপ কাজ করবে, ওই খারাপের এক একটা অংশ গুনাহ ওই ব্যক্তির কবরে পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে আমরা কি নেককার বানাবো না বদকার বানাবো? কথা বলেন। হ্যাঁ, যদি নেককার বানাইতে চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করাইতে হবে। কথা বলেন, ঠিক কি ঠিক? আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। কোন পিতা মাতা যদি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারে, হাফেজ হতে পারে নাই, আলেম হয়েছে, আলেম হতে পারে নাই, সন্তানকে কোরআনে কারীম শুধু শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, মান কোরআন কোরআন, যে বান্দা দুনিয়াতে কোরআনে কারীম পাঠ করবে, ওয়া আমিলা বিমা ফি, কোরআনে কারীম অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। বাবারা মনোযোগ সহকারে শুনেন, কোন পিতা মাতা যদি তার সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেয়, আর এই সন্তান যদি সকাল বিকাল আল্লাহর কালাম যদি পাঠ করে, তেলাওয়াত করে, কোরআনে কারীম অনুযায়ী সে যদি চলে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তানের পিতা মাতাকে নূরের মুকুট পরাবেন। আল্লাহু আকবার। নূরের মুকুট আল্লাহ তাআলা এই সন্তানের পিতা মাতাকে পরাবেন। যে মুকুটের আলো কেমন হবে, উজ্জ্বলতা কেমন হবে, নবী বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি। এই যে সূর্য দেখতেছি, আল্লাহর নবী বলেন, লাউ কানাত ফিকুম, এই সূর্য যদি তোমাদের কারো ঘরের মধ্যে থাকে, এই সূর্যের যে আলো, এই সূর্যের যে উজ্জ্বলতা, ওই দিন ওই পিতা মাতার মাথার মধ্যে যে নূরের মুকুট থাকবে, ওই মুকুটের উজ্জ্বলতা এই সূর্যের উজ্জ্বলতার চাইতে বহু গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। হাসরবাসী সেই দিন পেরেশান হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, এরা কারা? যাদের এত মাকাম, তারা এসে জিজ্ঞাসা করবে, তারা বলবে, আমরা তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতে ভর্তি করাইছিলাম, আল্লাহ তাআলার কালাম শিক্ষা করেছিল, এরপরে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কালাম পাঠ করত, আল্লাহ তাআলার কালাম অনুযায়ী সে জিন্দেগি যাপন করেছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যে সন্তান সকাল বিকাল এই আমল করবে, তার পিতা মাতার এত মর্যাদা, তাহলে ওই সন্তান, যে সন্তান আমল করবে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। কথা বলেন। সেই দিন দুনিয়াতে যে সকল পিতা মাতা তার সন্তানদেরকে
মাদ্রাসাতে পড়ায় নাই, সেই দিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতে পড়াইতাম, দারুল উলুম মাদ্রাসায় যদি ভর্তি করাইতাম, তাহলে তো আজকেও আমাদের এই মর্যাদা হইতো। সেই দিন তারা আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না। আর যদি কোনো পিতামাতা তার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারে, আল্লাহ রাসূল বলেন, কোন সন্তানকে যদি পিতামাতা হাফেজে কোরআন বানায়, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোন সন্তান যদি দুনিয়াতে হাফেজে কোরআন হয়, আল্লাহ রাসূল বলেন হাফেজ হওয়ার পরে কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে সকল বস্তুগুলোকে হালাল করেছেন, হালালকে সে হালাল মনে করে, হালালের উপর সে আমল করে, ওয়া হারামা হারামা, হারামকে হারাম জেনে হারাম থেকে সে বেঁচে থাকে, বিরত থাকে। আল্লাহ নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই হাফেজ কোরআনকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই হাফেজ কোরআনকে জান্নাতে পাঠাবেন। এই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা শুধু জান্নাতে পাঠাবেন তা না, আল্লাহ তাআলা বলবেন, ও হে হাফেজ কোরআন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা বলবে, ও হে হাফেজ কোরআন, তোমার বংশধরদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করাও, যাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি। যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা বলেন, ও হে হাফেজ কোরআন, তুমি তোমার পরিবার পরিজন থেকে 10 জনকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহু আকবার। হাফেজ কোরআন সেই দিন তার পরিবার পরিজন থেকে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামটা ওয়াজিব, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ মাকাম, কি পরিমাণ মর্যাদা হাফেজে কোরআনে। এখন প্রশ্ন হচ্ছে, কারো সন্তান যদি হাফেজে কোরআন না হতে পারে, সে যদি আলেম হয়, আমরা তো হাফেজে কোরআনের ফজিলত শুধু বর্ণনা করি, হাফেজে কোরআন তো তার পরিবার পরিজন থেকে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠাইতে পারবে। কিন্তু একজন আলেম হাফেজ হতে পারে নাই, কিন্তু আলেম হয়েছে। এই আলেমকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন। সে ইচ্ছা করলে অগণিত বান্দা বান্দীদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পাঠাইতে পারবেন। সুবহানাল্লাহ। একজন আলেমের কি মর্যাদা তাহলে! আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, তাদের মধ্যে ইয়াসফাউল উলামা ইয়াউমাল কিয়ামা, আলেমরা সেই দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। একজন আলেম, হক্কানি আলেম, সে যদি চায় তার পুরা এলাকাবাসীর জন্য সুপারিশ করে, সকলের জন্য সুপারিশ করে পুরা এলাকাবাসীকে আল্লাহ তাআলার জান্নাতে পাঠাইতে পারেন। এই পরিমাণ মাকাম, এই পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা একজন আলেমকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে যদি আমরা আলেম বানাই, আমরা কি ঠকবো? কথা বলেন। নিজের সন্তান আলেম হতে পারে নাই, ওগো আমার বাবারা, নিজের সন্তান আলেম হতে পারে নাই। কেউ যদি আলেমকে মহাব্বত করে, ওই মানুষটাও সেই দিন এই আলেমের মহাব্বতের উসিলায় জান্নাতে যেতে পারবে। হাদিসের মধ্যে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার দুই পাশে জাহান্নামীরা দাঁড়িয়ে থাকবে। তারা তালাশ করবে যারা জান্নাতে যাইতেছে পরিচিত কেউ আছে কিনা।
হঠাৎ করে দেখবে যে দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার একজন ছাত্র, এই এলাকার প্রতিষ্ঠান আপনারা করেছেন, বিভিন্নভাবে সাহায্য সহায়তা করতেছেন, মাদ্রাসার বিভিন্ন হাওয়ায়েজ প্রয়োজনগুলো আপনারা পুরা করতেছেন। এই মাদ্রাসাতে যারা হাফেজে কোরআন হবে, আলেম যারা হবে, আলেম হাফেজ হওয়ার কারণে তারা জান্নাতে যখন যাবে, এই এলাকার কেউ যখন দেখবে যে এই দারুল উলুম মাদ্রাসার এক ছাত্র জান্নাতের দিকে যাচ্ছে, সে তার সামনে দাঁড়িয়ে বলবে, ওহে বাবা তুমি কোথায় যাচ্ছ? সে বলবে, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাচ্ছি। আমি হাফেজে কোরআন হয়েছিলাম, আমি আলেম হয়েছিলাম, আমি আল্লাহ তাআলার মারিফত হাসিল করেছিলাম, আল্লাহ তাআলার গোলামি করেছি, আল্লাহর ইবাদত করার কারণে, দুনিয়াতে নেক আমল করার কারণে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। তখন এই এলাকাবাসীরা বলবে, ওহে হাফেজ, ওহে আলেম, তুমি তো জান্নাতে যাইতেছো, যে মাদ্রাসাতে পড়ে তুমি হাফেজে কোরআন হয়েছো, আলেম হয়েছো, ওই মাদ্রাসা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আসবাবের মাধ্যমে সাহায্য সহায়তা করেছিলাম, যার কারণে তোমরা ওই মাদ্রাসাতে পড়ে হাফেজে কোরআন হতে পেরেছিলে। সুবহানাল্লাহ। আমরা তো বিভিন্ন ভাবে সাহায্য সহায়তা করেছিলাম, যার কারণে তোমরা খুব আরামের সাথে মাদ্রাসাতে বসে বসে আল্লাহর কালাম পাঠ করেছিলা, হাফেজে কোরআন হয়েছো, আলেম হয়েছো। আজকে তোমরা জান্নাতে যাবা, আমাদের জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, আমাদের জন্য তুমি আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো। আল্লাহু আকবার। ওই হাফেজ, ওই আলেম সেই দিন তার হাত ধরে আল্লাহ তাআলার কাছে চলে যাবে, আল্লাহকে গিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি তো হাফেজে কোরআন হয়েছি, আমি তো আলেম হয়েছিলাম, যে প্রতিষ্ঠানে আমি হাফেজে কোরআন হয়েছি, আলেম হয়েছি, এই প্রতিষ্ঠানের সমস্ত আসবাবের ব্যবস্থা করে দিয়েছিল এই এলাকাবাসী। ওগো আল্লাহ, তারা যদি ব্যবস্থা না করত, আমরা তো আজকে তোমার জান্নাতে যাইতে পারতাম না। সুতরাং আল্লাহ, যারা আমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করে দিয়েছিল, তাদেরকে ছাড়া আমরা তোমার জান্নাতে যাইতে পারব। যখন আল্লাহকে বলবে, আল্লাহ বলবে, যাও হাফেজে কোরআন, যাও আলেম, তুমি যেহেতু তাদের জন্য সুপারিশ করতেছ, আমি আল্লাহ তাআলা তোমাদের সুপারিশকে কবুল করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ও বাবারা, এই প্রতিষ্ঠানগুলোকে গনিমত মনে করা চাই, অন্তর থেকে মহব্বত করা চাই, ভালোবাসা চাই, এই প্রতিষ্ঠানকে মহব্বত করা চাই, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রদেরকে মহব্বত করা চাই, ওস্তাদদেরকে মহব্বত করা চাই, আলেমদেরকে মহব্বত করা চাই। আরে এমনও তো রয়েছে যে শুধু কোরআনের সাথে মহব্বত ভালোবাসা থাকার কারণে ওই মানুষটা মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা কোরআনের মহব্বতের উসিলায় তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এমন ইতিহাস রয়েছে, অশিক্ষিত কিন্তু আল্লাহর কালামের মহব্বত, আল্লাহর কালামের ভালোবাসা তার অন্তরে বিদ্যমান ছিল, এজন্য এই মানুষটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভারতের এক অঞ্চলের ঘটনা এসেছে, আসজাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বয়ান করেছেন। আসজাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ভারতের কোন এক অঞ্চলের সম্পর্কে তিনি বর্ণনা করেন যে ওই অঞ্চলের সমস্ত মানুষ ছিল অশিক্ষিত, না তাদের কাছে জাগতিক কোনো বিদ্যা ছিল, না পরকালীন কোনো বিদ্যা ছিল, কোনো বিদ্যাই তাদের কাছে ছিল না, তারা ছিল অশিক্ষিত, কিন্তু তারা ছিল মুসলমান। ওই এলাকার এক বান্দা মৃত্যুবরণ করার পরে এলাকাবাসী সকলেই পেরেশান হয়ে গেল। কেমন ভাবে তাকে গোসল করাইতে হবে আমরা জানি না, কিভাবে দাফন করাইতে হবে, কাফন পরাইতে হবে সেটাও আমরা জানি না, জানাজার নামাজ কেমন ভাবে পড়াইতে হবে তাও আমরা জানি না, কবরে মাইয়িতকে কেমনে রাখা হবে সেটাও আমরা জানি না।
সকলে পেরেশান হয়ে গেল। পেরেশান হয়ে গিয়ে সকলেই পরামর্শ করলো কি করা যায়। পুরা এলাকায় তালাশ করলো, এমন কাউকে পেল না যে সুন্নত তরিকায় মাইয়িতকে গোসল করাইতে পারবে, মাইয়িতকে কাফন পরাইতে পারবে, জানাজার নামাজের ইমামতি করাইতে পারবে, এমন কাউকে তারা খুঁজে পেল না। তারা পরামর্শ করলো কি করা যায়। মুরব্বীরা পরামর্শে আমরা নিজেরাই গোসলের কাজটা সেরে ফেলি, কাফন যেভাবে পারি আমরা পরাই, এরপরে মাইয়িতকে নিয়ে আমরা গোরস্থানে চলে যাই। আমাদের গোরস্থানটা হচ্ছে মেইন রাস্তার পাশে। আমরা মাইয়িতকে গোরস্থানে নিয়ে যাই। বিশ্ব রোড দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করে, এমন কাউকে যদি আমরা পাই যে আমাদের মাইয়িতের জানাজার নামাজের ইমামতি করতে পারবে, আমরা তার মাধ্যমে আমাদের এই মাইয়িতের জানাজার নামাজের ব্যবস্থা করব। সিদ্ধান্ত অনুযায়ী তাই করা হলো। মাইয়িতকে নিয়ে গোরস্থানে যাওয়া হলো। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করলো, এমন কাউকে তারা খুঁজে পেল না যে এই মাইয়িতের জানাজার নামাজের ইমামতি করবে। দুপুর বেলায় দেখতে পেলেন যে বাইসাইকেল চড়ে সামনের দিক থেকে এক ব্যক্তি আসতেছে, যার পরনে সুন্নতি পোশাক রয়েছে, পাঞ্জাবি পায়জামা টুপি রয়েছে। তারা চিন্তা করলেন যে হ্যাঁ, এবার আমরা পেয়ে গিয়েছি, এর মাধ্যমে আমাদের মাইয়িতের জানাজার নামাজের ব্যবস্থা করা যাবে। তারা রাস্তায় দাঁড়ালো। বাইসাইকেলওয়ালা যখন তাদের কাছাকাছি এসে গেল, সালাম দিলেন। সালাম দিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন যে এমন ঘটনা। আল্লাহর বান্দা সাইকেল থেকে নেমে বললেন, ওহে আল্লাহর বান্দারা, আমার মন চাচ্ছে আমি তোমাদের এই উপকার করি, কিন্তু আমি তো সরকারি চাকরি করি, আমার তো অফিসের সময় হয়ে গিয়েছে, আমি পারবো না। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমাদের এই উপকার করতে পারবো না। গ্রামবাসীরা তার পায়ে পড়ে গেল। তার পায়ে পড়ে গিয়ে বলতেছে, ওহে আল্লাহর বান্দা, আপনি দয়া করে আমাদের এই মাইয়িতের জানাজার নামাজটা পড়াইয়া যান। সকলে তার পায়ে পড়ে কাঁদতে লাগলো। আল্লাহর বান্দা বললেন, ঠিকই আছে। আল্লাহর বান্দা জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজ শেষ হওয়ার পরে তিনি বিদায় নেবেন। এলাকাবাসী বলে, ওহে আল্লাহর বান্দা, আপনি জানাজার নামাজের ইমামতি করলেন, এই মাইয়িতকে কবরে কেমনে রাখতে হয়, কবরে রাখার সুন্নত পদ্ধতি তরিকা আমাদের জানা নাই। দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের মাইয়িতকে কবরের মধ্যে রেখে যান। আল্লাহর বান্দা এই কথা শোনার পরে তিনি তাদের কথা শুনে মাইয়িতকে নিজ হাতে কবরে রাখলেন। এরপরে মাটির সমস্ত কাজ শেষ হওয়ার পরে তিনি তার অফিসে চলে গেলেন। আল্লাহর বান্দা অফিসে যাওয়ার পরে তিনি পকেটে হাত দিলেন। হাত দেওয়ার পরে তিনি দেখতে পেলেন যে তার পকেটে চাকরির যে জরুরি কাগজপত্র ছিল, সেই কাগজপত্রগুলো নেই। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন। আল্লাহর বান্দা এই চাকরির মাধ্যমে তার পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন। এই কাগজপত্র যদি হারিয়ে যায় তাহলে তার চাকরি থাকবে না। পেরেশান হয়ে গেলেন। আল্লাহর বান্দা পুনরায় যে রাস্তা দিয়ে তিনি অফিসে গিয়েছিলেন, পুরো রাস্তা হেঁটে হেঁটে তিনি আসলেন। রাস্তার মধ্যে কোথায় তিনি জরুরি কাগজপত্র খুঁজে পেলেন না। হঠাৎ করে তার স্মরণ হলো, মাইয়িতকে কবরে রাখার সময় সে যখন মাইয়িতকে কবরে রাখতেছিল, তার পকেট থেকে কি যেন পড়েছিল, তার হঠাৎ করে স্মরণ হলো। তিনি বুঝতে পেরেছেন যে হয়তো আমার কাগজপত্রগুলো কবরের মধ্যে রয়েছে। তিনি ওই এলাকাতে চলে গেলেন। এলাকায় চলে যাওয়ার পরে এলাকাবাসীর কাছে গিয়ে সালাম দিলেন। এলাকাবাসী বললেন, ভাই, কিসের জন্য আপনি আগমন করেছেন? তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। এলাকাবাসী বলে, ওহে আল্লাহর বান্দা, মাইয়িতকে কবরে রাখার পরে মাটি দেওয়ার পরে
কবরের মাটি সরানো যাবে কি যাবে না আমরা তো জানি না। শরীয়তে যদি এর অনুমতি থাকে তাহলে আমরা মাইয়েতের উপর থেকে মাটি সরানোর জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহর বান্দা বললেন, হ্যাঁ এই অনুমতি রয়েছে। এখন এরপরে এলাকাবাসী আল্লাহর ওই বান্দাকে নিয়ে কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে কবরস্থান থেকে ওই বান্দার কবরের উপর থেকে মাটিগুলো সরাচ্ছিলেন। মাটিগুলো সরানোর পরে একটা করে বাঁশ যখন সেখান থেকে উঠাইতেছিলেন, আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা, বাঁশ সেখান থেকে উঠানোর সাথে সাথে কবর থেকে মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ, মেশকে আম্বরের মতো সুঘ্রাণ কবর থেকে আসতেছিল। সুবহান। এরপরে সুঘ্রাণ যখন আসতেছে, কবরের উপর থেকে যখন বাঁশগুলো সরানো হয়েছে, তখন এলাকাবাসী এবং আল্লাহর ওই বান্দা দেখতে পেলেন যে আল্লাহর এই বান্দার কবরটা ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছে। সুবহান। এলাকাবাসী আশ্চর্য হয়ে গিয়েছে, আল্লাহর ওই বান্দা আশ্চর্য হয়ে গিয়েছে। অবাক করা বিষয় হচ্ছে, আল্লাহর বান্দা দেখতে পেলেন যে তার চাকরির যে কাগজপত্র, ওই কাগজপত্রগুলো মাইয়েতের মাথার কাছে কে যেন সুন্দর করে রেখে দিয়েছে। সুবহান। তাড়াতাড়ি কাগজগুলো উঠানো হলো, এরপরে আবার পুনরায় মাটির মাধ্যমে ঢাকা হলো। এবার আল্লাহ তাআলার ওই বান্দার প্রশ্ন, এই বান্দা কি এত নেক আমল করেছে, একটু আগে কেবলমাত্র আমরা তাকে কবরের মধ্যে রাখলাম মাটির উপরে, আধা ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে, এর মধ্যেই তার কবর থেকে সুঘ্রাণ আসতেছে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। এই বান্দা কি এত নেক আমল করেছে। এলাকাবাসী বলে, আমরা তো তার নেক আমল সম্পর্কে জানি না, আমরা তো দেখেছি উনি তো সাধারণ একজন মানুষ। আল্লাহ তাআলার বান্দা বলেন, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, এই বান্দা কি নেক আমল করেছে আমাদেরকে জানতে হবে, এরপরে আমাদেরকে ওই নেক আমল করতে হবে, যাতে করে আমরাও কবরে যাওয়ার পরে আমাদের কবরটাও এমন জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর বান্দা চলে গেলেন ওই ব্যক্তির বাড়িতে। পর্দার আড়াল থেকে তার মেয়েকে ডেকে বলে, মা, তোমার পিতা কি এমন নেক আমল করেছে যে নেক আমলের কারণে তোমার পিতার কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। জান্নাতি সুঘ্রাণ তার কবর থেকে বের হচ্ছে। আল্লাহর বান্দির মেয়ে ভিতর থেকে বলে, আমার পিতা অশিক্ষিত ছিল, তেমন কোন আমল ছিল না, সারাদিন কাজ করার পরে বিকাল বেলায় গোসল করার পরে, গোসল করে বাড়িতে এসে সুন্দর পোশাক পরিধান করে, আমাদের ঘরের তাকের উপরে একটা কিতাব ছিল, ওই কিতাবটা বের করে প্রতিদিন তিনি ওই কিতাবের উপরে যে মলস ছিল, কাপড় ছিল, কাপড় সরাইয়া ওই কিতাব খুলে তিনি ওই কিতাবের উপরে হাত বোলাতেন আর বলতেন, হাযা কালামুল্লাহ, এটা হচ্ছে আমার রবের কালাম। আল্লাহ তাআলা এই কালামের মধ্যে যা বলেছেন সত্য বলেছেন, এই কথা বলতেন। আর আমার পিতার চোখ থেকে অজরে পানি ঝরতো। আমি আমার পিতাকে প্রতিদিন দেখতাম এই আমল করত, আর আল্লাহর কালাম বুকে নিয়ে তিনি কাঁদত। আল্লাহর বান্দা বুঝতে পেরেছে যে এই বান্দা অশিক্ষিত, কিন্তু আল্লাহর কালামের সাথে তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এই মহব্বত ভালোবাসা আল্লাহর কালামের সাথে থাকার কারণে এই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে, এই বান্দাকে কবরে রাখার সাথে সাথে, এই মহব্বতের উসিলায়, ভালোবাসার উসিলায় আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহান। তাহলে আল্লাহর কালামের সাথেও যদি কেউ সম্পর্ক রাখে, এই ভালোবাসা মহব্বতের কারণেও কবরটা জান্নাতের বাগান হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক? এই জন্য বাবাদেরকে বলবো, আমরা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি কেমনে? আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাতে ভর্তি করানোর মাধ্যমে। আমাদের সন্তান যদি নাও থাকে, আশেপাশে যারা আছে তাদেরকে আমরা ভর্তি করাবো।